আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, পবিত্র ঈদুল আজহা চলে আসছে, তাই কোরবানির মাসালা নিয়ে এসেছি আমার ভাইরা। সেজন্য আপনাদেরকে জানাই ঈদ মোবারক। প্রিয় বন্ধুগণ, আমাদের এক ভাই জানতে চেয়েছেন, একটা পশু এরকম যে 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে লাগাইতে পারে না, অথবা 4 পায়ে চলতে পারে কিন্তু আস্তে আস্তে চলে, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কি? প্রিয় ভাইরা আমার, যে পশুটা 3 পায়ে চলে আর 1 পা মাটিতে লাগাইতে পারে না, চলতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। অর্থাৎ ল্যাংড়া পশু দিয়ে কোরবানি করবেন না। হ্যাঁ, যদি পশুটা 4 পায়ে চলতে পারে তাহলে এই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন আমার ভাইরা। আর এক ভাই জানতে চেয়েছেন যে একটা পশু, এটা কি নর না মাদা, এটা বোঝা যায় না। এর মানে হলো সে হিজরা পশু। হিজরা পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? যদি পশুটা নর নাকি মাদা এটা প্রমাণ করা না যায়, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। হিজরা পশু দিয়ে কোরবানি চলবে না আমার ভাই ও বন্ধুগণ। আর এক ভাই জানতে চেয়েছেন, একটা পশুর যার শিং ভেঙে গেছে, যদি কোনো পশুর শিং গোড়া থেকে একদম ভেঙে যায়, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এমন পশু দিয়ে আপনি কোরবানি করবেন না প্রিয় ভাই ও বন্ধুগণ। তাই আসুন, কোরবানি যখন আমরা করব, একমাত্র আল্লাহ পাকের জন্য করব। আর কোরবানি করতে গেলে আল্লাহ পাকের জন্য নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করব। নিজের প্রিয় বস্তু যদি আল্লাহর রাস্তায় কোরবানি করি, তাহলে সুস্থ সবল ভালো এবং হৃষ্টপুষ্ট একটি পশু যেন আল্লাহর রাস্তায় কোরবানি করে আমার ভাই ও বন্ধুগণ। হ্যাঁ, আল্লাহর রাস্তায় যদি নিজের পছন্দ মতো নিজের দিলে যে গরুটা, যে পশুটা পছন্দ হয়েছে, সেটা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করি, আলহামদুলিল্লাহ এই কোরবানি আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। আর যদি মনে করেন নিয়তের মধ্যে গরমিল থাকে, তাহলে সেই কোরবানি আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। তাই আসুন, নিজে থেকে একটু ভালো পশু ক্রয় করে, হৃষ্টপুষ্ট দেখে সুন্দর একটি পশু আল্লাহর রাস্তায় কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।